এভরিওয়ান, কেমন আছেন সবাই এই বৃষ্টির দিনে? তো আমরা সকলে ভালো আছি, আশা করি আপনারাও সকলে ভালো আছেন। আর দেখুন আজকে আকাশটা একটু পরিষ্কার করেছে, আর এই যে দেখুন গাছের মধ্যেও ফুলগুলা বেশ কয়েকটা ফুটেছে। কিন্তু আমি তো স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, তার জন্য কিছু ফুল পেড়েও নিয়েছি। তো আজকে এখন ঘড়িতে বাজে 8:30 মতো। আজকে শনিবার, আমরা যাব একটু কাঞ্চনপুরে, তার জন্য তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এই যে আমি এই শাড়িটা আজকে পরেছি, এটা পরে যাব। তো তৈরি হয়ে গিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়ব। তো ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম। তো বৃষ্টিও একটু একটু পড়ছে, কালোও আছে, দেখুন আকাশটা পুরো অন্ধকার করে আছে, আর মেঘ যেমন জমে জমে আছে, কখন যে চলে আসবে বোঝা দেয়। তো এই করতে করতে আমরা ধর্মনগর থেকে একটু মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছ আমাদের দিকে খুব কমই পাওয়া যায়, তার জন্য ধর্মনগর থেকে নিতে হয়। তো নিয়ে আবার আমরা রওনা দিলাম। আর এই যে দেখুন আমাদের বাড়িতে যাওয়ার আগে এই বড় একটা শালবাগান পের হয়ে যেতে হয়। তো এই শালবাগানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন না, দুই সাইডেই আছে অনেক বিশাল বড় বড় শালবাগান। প্রায় সময় বৃষ্টির সময় কিন্তু এগুলো পড়ে রাস্তাঘাট ব্লক হয়ে যায়, তো আজকে এরকম কিছু হয়নি। তো মোটামুটি আমরা অনেকটা জায়গা চলে এসেছি। আর এই যে দেখুন আমাদের গ্রামের দৃশ্যটা, চারিদিকে জলে ভর্তি হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে বৃষ্টি দিচ্ছে, তো তার জন্য অনেকটাই জল হয়ে গেছে। তো এই করতে করতে আমরা প্রায় চলেই এলাম। তো বাড়িতে চলে এসেছি। তো আমাদের বাড়ির ভিউ পয়েন্ট হচ্ছে এই যে এটা। তো এই যে আম গাছও একটা আছে। তো বাড়িতে এসেই আমি কিন্তু ড্রেস চেঞ্জ করেই চলে এসেছি আম পাড়ার জন্য। অনেক দিন পরে আম পাড়ছি, তার জন্য তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে আম কয়েকটা পেড়ে নিলাম। আর এখন বাসটাকে আবার ঠিকঠাক জায়গায় রেখেও দিলাম। এই যে দেখুন 3-4টা আম পেড়েছি। তো তারপর লিপার জন্মদিন ছিল কয়েকদিন আগেই, তো তখন আসতে পারিনি, তো লিপার গিফটটাও দেওয়া হয়নি। তো আজকে ওর গিফটটাও দিলাম। তো গিফটটা আনবক্সিং করছে, আর দেখুন কত খুশি। তো এই যে ছিল তার গিফট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।